من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ند له ولا مثل له لا بديل له ولا مثل له لا توحيد له ولا وحيد له إلا الله وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وصفينا وطبيب قلوبنا مولانا محمدا صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أنزلنا عليك القرآن لتشقى وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف الكريم قال النبي صلى الله عليه وسلم من رأى منكم متغيرا فليتغيره بيده فإن لم يستطع بلسانه فإن لم يستطع بقلبه وذلك أضعف الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا أنس مسافر وهي Allah Ta'ala berboleh proses kehidupan kita যে আল্লাহ দয়া করে পৃথিবীর কারণে যে আল্লাহ তাআলা যার ভালোবাসার উপরে পৃথিবীর কোনো ভালোবাসা নাই যে আল্লাহ তাআলা রহমতের উপরে পৃথিবীর কোনো রহমত নাই যে মালিকের উপরে পৃথিবীর কোনো মালিক নাই যে বাদশার উপরে পৃথিবীর কোনো বাদশা নাই যে আল্লাহ উপরে পৃথিবীর কোনো আল্লাহ নাই
মালিকের উপরে পৃথিবীর কোনো কিছুই নাই, সব কিছু তার হাতের উপর, সব কিছু তার কবজায়। তিনি হলেন আমাদের রব, মহান আল্লাহ। সে রবের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, মনটা উদার করে আল্লাহকে খুশি করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে অসংখ্য অপরিত আনন্দ ভরপুর করে রেখেছেন। এই প্রচন্ড রোদের মধ্যে আল্লাহ আমাদেরকে তার ঘরে আসার জন্য মেহমান হওয়ার জন্য তৌফিক দান করেছেন। অসংখ্য অগণিত লক্ষ কোটি কোটি মানুষ এমন আছে যারা চেষ্টা করার পরেও তারা কিন্তু আজকে যে নামাজ পড়বে, এই নামাজ পড়ার মতো মন থাকলেও সুযোগ নাই, অনেকের সুযোগ থাকলেও মন নাই, অনেকের সুযোগ নাই, মনও নাই, কেউ সুযোগ পাচ্ছে কেউ পায় না। এমন হাজার লক্ষ কোটি কোটি মানুষদের দুনিয়ার মধ্যে তারা ঘুরতেছে দেখতেছে। আল্লাহ পাক তাদের মধ্যে যারা যারা বাছাই করে পছন্দ করে মহাব্বত করে আমাদেরকে যে মসজিদে আগ্রহে আসা বসার তৌফিক দান করলেন। নিঃসন্দেহে মালিকের দরবারে আমার আপনার একটা দরখাস্ত থাকবে, আল্লাহ যেমন পছন্দ করে তোমার ঘরে তুমি মেহমান বানিয়েছ, ঠিক তেমনিভাবে কিয়ামতের ময়দানে তুমি মানুষের সামনে আমাদেরকে বেইজ্জতি করিও না। কিয়ামতের ময়দানে তুমি আমাদেরকে একা ফেলে রেখো না। কবর জগতে তুমি আমাদেরকে বেইজ্জতি করো না। কবরের জগতে তুমি আমাদেরকে শাস্তি দিও না। আল্লাহ ওই জগতে তুমি আমাদের জন্য যেমন মসজিদে রহম করে এনেছো, ঠিক তেমনি রহম করে তুমি আমাদের জন্য কিয়ামতের ময়দানে আমাদের জন্য আমাদের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছো। সুবহানাল্লাহ। এই যেমন পছন্দ করে তোমার ঘরে এনেছো, ঠিক তেমন পছন্দ করে তুমি যেন মরার পরে এই দুনিয়াটা দুনিয়া না, এই দুনিয়ার হায়াতটা কোনো হায়াত না, এই দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, দুনিয়ার বাহাদুরি শেষ হয়ে যাবে, দুনিয়ার ক্ষমতা শেষ হবে, দুনিয়ার অর্থ শেষ হবে, দুনিয়ার টাকা পয়সা শেষ হবে। আজকে তুমি অনেক বড় শক্তিশালী আছো, তোমার শক্তি আল্লাহ পাক একদিন শেষ করে দেবে। তোমার যখন পুরো বয়স হয়ে যাবে তখন তোমার এমনি সব শেষ হয়ে যাবে। আজকে তুমি টাকার মালিক আছো, তোমার টাকার মালিক তোমার কোনো কাজে আসবে না। সকালে তুমি ধনী, সকালে সন্ধ্যায় তুমি গরিব হবে। আল্লাহ তাআলার কাছে এরকম অসংখ্য প্রমাণ আছে যারা কোটি 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 টাকার মালিক, কিন্তু এক সময় এসে তারা পথের ভিখারি রাস্তায় ভিক্ষা করেছে। এরকম উদাহরণ আপনাদের সামনে আছে কিনা বলা হবে? আল্লাহ এই দুনিয়াটা দুনিয়ার মধ্যে এই হায়াতটা আমার আপনার শেষ না, এখানে মাত্র শুরু। এই হায়াতটা আল্লাহ পাক কাছ থেকে টেস্ট করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। ছিলাম আদমে রতন মায়ের গর্ভে, সেই আদমে আল্লাহ রূহের জগতে ছিলাম, লক্ষ লক্ষ বছর সেখানে অবস্থান করেছি। ওই জগৎ থেকে আল্লাহ হুকুম করেছে যা একটু দুনিয়াটা দেখে দেখতে কেমন লাগে। এই দুনিয়ায় আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন, পাঠিয়ে বেশি দিন হায়াত উম্মতে মুহাম্মাদের রাখে নাই। বলছে যে একটু 60, 70, 80 বছর বাঁচবে, মাত্র কয়টা দিন হিসাব করে 70 বছর যদি হয়, 60 বছর যদি 63 বছর পর হায়াত যদি শেষ হিসাব করি, তাহলে আমি আর আপনি হিসাব করি আমার বয়স যদি এখন 30 বছর হয় আর আমার আছে 30টা বছর। আমার বয়স যদি 40 বছর হয় আর আছে আমার 20টা বছর। আমার বয়স যদি 50 হয় আর আছে মাত্র 10টা বছর। আমার বয়স যদি 55 হয়ে যায় আছে আর মাত্র 5টা বছর। কিন্তু এইভাবে হিসাব তো আমি আর আপনি কেউ কখন করি না। মনে করি যে বাড়তেছে তো বাড়তেছে, হচ্ছে তো হচ্ছে, আরও আছে মনে হয় সামনে। কিন্তু না, বাস্তবতাটা কি বলেন আপনারা? বাস্তবতাটা হলো মানুষের হায়াতটা হলো বরফের মতো। কিসের মতো? বরফের মতো। বরফের খণ্ড, অনেক বড় খণ্ড। এই বরফের খণ্ডগুলো এক সময় দেখতে দেখতে শেষ হয়ে যায়। মানুষের হায়াতটাও ঠিক কেমন? মানুষের হায়াতটাও দেখতে দেখতে শেষ হয়ে গেল। এই কিছুদিন আগে ছোট মানুষ ছিলাম আমরা, কিছুদিন আগে খেলাধুলা করেছি, যুবক হয়েছি, বিবাহ সাথী করেছি, এই যে ছেলে মেয়ে বিবাহ সাথী দিয়েছি, এই যে নাতি নাতিরা এখন নানা বলে থাকে, দাদা বলে থাকে, কয়েকদিনের ব্যবধান একটু হিসাব না মিলাই দেখেন। এই তো কিছুদিন আগের ঘটনা না, আমি তখন বিবাহ করি না, এখন আমি নাতি হয়ে, আমি এখন নানা হয়ে গেছি, আমি এখন দাদা হয়ে গেছি। হিসাব আমাদেরকে এইভাবে মাথায় রাখতে হবে যে আমাদের হায়াত এই দুনিয়াটা এটা কোনো কিছুই না। এখানে কোনো বাহাদুরি চলবে না, এখানে কোনো বাহাদুরিতে তোমার আখেরাতে কোনো কাজ দিবে না। তোমার এই কাজ করতে হবে যে কাজ
আখিরাতে তোমাকে বাহাদুরি করার মতো ক্ষমতা দিবে। এই দুনিয়ায় তোমার এই কাজ করতে হবে যে কাজে তোমার আখিরাতে তুমি এক জান্নাতে তুমি সর্দার হতে পারবা। এই কাজ তোমার দুনিয়াতে করতে হবে যাতে মারবারে তোমার আখিরাতে চলে। এই দুনিয়ায় তোমার এমন কাজ করতে হবে যে কাজের কারণে আল্লাহ তাআলা তোমার দিকে রহমত আর বরকতের দৃষ্টিতে তোমার দিকে তাকাবে। এমন কাজ আমার আপনার দুনিয়ায় করে যেতে হবে যে অসংখ্য অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি বছর যে অনন্ত অসীম কবরে থাকতে হবে। অনন্ত অসীম কাজ যেখানে আরেকটা জগতে থাকতে হবে, ওই জগতে আমার আপনার চিরস্থায়ী বাসিন্দা, আমরা ওখানে চিরস্থায়ী থাকবো। আমার আপনার হায়াত শেষ হয়ে যাবে, ওখানে আমরা কীভাবে শান্তিতে থাকতে পারি? আমার আপনার এই 63 বছর জিন্দেগিতে, আমার আপনার 70 বছর হায়াতে, আমার আপনার 50 বছর হায়াতে যদি ওই হিসাবটা মিলাইয়া যদি যেতে পারি, ওই হিসাবটাই হচ্ছে সব থেকে বড় হিসাব। এই জন্য আল্লাহ তাআলা আমার আপনার জন্য ছোট্ট একটা পুঁজি, ছোট্ট একটা হায়াত দিয়ে বলছে, বান্দা দুনিয়াতে একটু ঘুরে আইতো, টেস্ট করে আইতো, দেখ কেমন লাগে। আমি আর আপনি দুনিয়াতে আসছি, দুনিয়াতে এসে ফর করে উঠছি। যেমন নাকি ঘুড়ি ছেড়ে দিলে আকাশে উঠতে থাকে, যত সুতা ছাড়তে থাকে আকাশে ঘুড়ি ওড়ে, আর ঘুড়ি মনে করে মনে হয় আমি আর কোনোদিন এই আকাশ থেকে কোনোদিন আমি নামবো না। এই ঘুড়ি মনে করে মনে হয় আমার আর কোনো মালিক নাই, আমি সারা জীবন আকাশে উঠতে থাকবো। কিন্তু বাস্তবতাটা হলো কি, যখন সন্ধ্যা হয়ে যায়, ঘুড়ির মালিক যখন সুতাগুলো গুটাইতে থাকে, এইভাবে গুটাইতে ঘুড়ি যখন কাছে এসে যায়, ঘুড়ি বলে, আরে আমি তো ফর করে উঠেছিলাম আকাশে, মনে করছি আমাকে কেউ শুনতে পারবে না, আমাকে কেউ ধরতে পারবে না, আমি এখন আকাশে উঠবো মনের খুশিতে। কিন্তু না, দেখি আসলে ঘুড়িটা আমার মালিকের হাতে আমি ধরা খেয়ে গেলাম। ঠিক তেমনিভাবে ভাইয়েরা আমার, আল্লাহ পাক আমাকে আপনাকে হায়াত দান করেছেন, দুনিয়ায় পাঠিয়েছেন এখানে শুধুমাত্র জাস্ট পরীক্ষা করার জন্য। আর দুনিয়া হুয়া মাকানুল ইমতিহান, দুনিয়াটা হলো মানুষের পরীক্ষার জায়গা। আল্লাহ পাক আমাকে আপনাকে একটা হায়াত নামক জিনিস দিয়ে পাঠিয়েছেন, সাথে আল্লাহ পাক আমাকে আপনাকে একটা ব্যাগ ধরিয়ে দিয়েছেন। যাও বান্দা, সন্ধ্যা হয়ে গেছে, ঝড় হয়েছে, আম কুড়াও, যত আম বেশি কুড়াইতে পারবা তুমি তত বেশি আমের মালিক হইবা। যত তুমি কুড়াইতে পারবা তত তোমার ব্যাগে ধরবে, তত তুমি শান্তিতে থাকতে পারবা। আল্লাহ আমার আপনার আমল নামা দিয়েছেন, ব্যাগ দিয়েছে, বান্দা ব্যাগের ভিতর শুধু ঢুকাও আর ঢুকাও, দেখো তোমার ব্যাগের মধ্যে যেন সাবধান, খবরদার তোমার এই ব্যাগের মধ্যে কিন্তু তোমার এই ব্যাগের মধ্যে তুমি কিন্তু আগুন ঢুকায়ো না, তোমার এই ব্যাগের মধ্যে এমন জিনিস ঢুকায়ো যে জিনিসের কারণে তোমার থেকে জাহান্নামের আগুন ঘুরে যেতে থাকে। কথা বলেন ঠিক না? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বললাম, আল্লাহ পাক তার পবিত্র কালামুল্লাহর মধ্যে একটি আয়াত তেলাওয়াত করেছে, সূরাতুল তাহা। তাহার মধ্যে আল্লাহ তাআলা এভাবে বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহ বলবো, দুনিয়ার মানুষ, আমি তোমাদের মধ্যে একটা কোরআন নাজিল করেছি, একটা কিতাব নাজিল করেছি। যে কিতাব নাজিল করার কারণ হলো, একমাত্র উদ্দেশ্য হলো নবীকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, মা আনজালনা আলাইকাল কুরআন, আপনার উপরে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি। এই কোরআন পাওয়ার পরে আপনি মনে করবেন আপনি বড় বাহাদুর হয়ে গেছেন, নেতা হয়ে গেছেন। না, চলবে না। আপনি যদি মনে করেন এই কোরআন নাজিল হওয়ার পর আপনি দুনিয়ার সব থেকে বড় কিছু হয়ে গেছেন, চলবে না। আল্লাহ বলে, এই জন্য তো নবী আপনার বাবাও নাই, মাও নাই, এতিম কইরা 40টা বছর পার করলাম, অসহায় বানাইলাম, গরিব বানাইলাম, মিসকিন বানাইলাম, এতিম বানাইলাম, যাতে আপনার ভিতর অহংকার না থাকে, কোনো গর্ব না থাকে। এরপরে আপনাকে একটা কোরআন দিলাম, ওয়া মা আনজালনা আলাইকাল কুরআন, এই কোরআন আপনার পরে নাযিল করলাম শুধুমাত্র লিতাশকা, যাতে করে আপনি মানুষের প্রতি রহম হতে পারেন, দয়া হতে পারেন, যাতে মানুষের প্রতি আপনি দয়াশীল হতে পারেন। আল্লাহর নবী আমার আপনার জন্য কি পরিমাণ রহম আর দয়া ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কান্না করতেছেন, মক্কার মধ্যে বসে বসে ফুসলাইয়া কান্না করতেছে। এমন সময় সাহাবী এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন? বলে, আমি এই জন্য কান্না করি, তার কারণ হলো আমি তো জীবনে বাবার চেহারাটা দেখলাম না। আমার বাবাকে আল্লাহ জান্নাত
কিন্তু আমার বাবার উদ্দেশ্যে আমি দুনিয়াতে আসছি। আমার বড় আশা হয় আমার বাবাকে যেন আমার আল্লাহ জান্নাত দিয়ে দেন। বলে মাত্র কয়েকদিন হয়েছে, হওয়ার পর আমার মাকেও ভালো চেহারাটা মনে নাই, ইন্তেকাল করছে, চলে গেছে। যখন কিয়ামতের ময়দানে মানুষদেরকে বলবে যাও জান্নাতে যাও, তোমার যা ইচ্ছা, যাকে ইচ্ছা, যেভাবে ইচ্ছা তাদেরকে টেনে টেনে তুমি জান্নাতের দিকে তুমি নিয়ে যাও। সেই সময় কিছু মানুষ আল্লাহ তাআলার পক্ষ থেকে সুপ্রিম পাওয়ার পাইয়া, তার মা আর বাবা বড় জাহান্নামী ছিল, জাহান্নাম যাদের বড় ওয়াজিব ছিল তাদেরকে টাইনা টাইনা ওখান থেকে বেছে বেছে তাদেরকে আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ তোমার এই বান্দাকে তোমার জান্নাতে দিতে হবে, দুনিয়ার কোনো কথা চলবে না। আল্লাহ বলে কেন এত পাওয়ার তোর মধ্যে হলো, একে জান্নাতে দিতে হবে, ও তো জাহান্নামী বান্দা বান্দি। বলবে আল্লাহ তোমার একটা জিনিস আমার মধ্যে ছিল, এই জিনিসটার কারণে একটা পাওয়ার আমার মধ্যে জাগ্রত হয়েছে, এই পাওয়ারের কারণে আমি তোমার কাছে দরখাস্ত করতেছি আমার মা বাবাকেও তোমার জান্নাতে জায়গা করে দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে বান্দা তোর কি এমন পাওয়ার ভিতরের জিনিসটা একটু খুলে বল। আল্লাহ জানেন কি জানেন না কথা বলেন। ওর ভিতরে যে পাওয়ারটা আছে, পাওয়ার সম্পর্কে খবর আমার মালিকের কাছে আছে কি নাই, কথা বলেন আছে কি নাই। সব আল্লাহ দিয়েছেন, আল্লাহর কাছে সব খবর আছে। আল্লাহ এটাও জানে ওই বান্দা এইভাবে আমার কাছে দরখাস্ত করবে, আমার মালিক আরো লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগের থেকে তার মুখস্থ রয়েছে। বলে বান্দা কিভাবে একটু ভেঙে বল, বুঝাইয়া বল। বলে আল্লাহ দুনিয়াতে তুমি অর্থওয়ালা বানাও নাই, টাকাওয়ালা বানাও নাই, পয়সাওয়ালা বানাও নাই। আয় আল্লাহ নবীকে এতিম বানাইছো, মিসকিন বানাইছো, নবীকে উম্মি বানাইয়া সূরাতুদ দুহা নাযিল করে নবীকে বড় খুশি করে দিয়েছো। ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। নবীজি কান্না করে, সাহাবী বলে রাসূলুল্লাহ কেন কান্না করেন? বলে আমার মায়ের কথাটা বড় মনে পড়ে গেছে, বাবার কথাটা মনে পড়ে গেছে, চেহারাটা ভালো মনে নাই। আমি তো জান্নাতে যাব, আমার আল্লাহ ওয়াদা করেছে আমি জান্নাতে হব, কিন্তু আমার মা বাবার হাতটা ধরে আমি কি জান্নাতে নিয়ে যাইতে পারবো না, বড় আশা মনের মধ্যে। আমার আল্লাহ সূরাতুদ দুহা নাযিল করে বলেন, ও নবী আপনি কোনো কষ্ট পেয়েন না, আপনি কোনো টেনশন করিয়েন না। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার আল্লাহ আপনাকে এমন একটা জিনিস খুব অচিরেই দান করবে, যে জিনিসটা পাওয়ার পর আপনার কোনো আফসোস থাকবে না। আল্লাহ নবী বলেন আল্লাহ কি এমন জিনিস আপনি দান করবেন? মুফাসসিরিনে কেরাম বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে আসছে এই অচিরে দান করার অর্থ হলো আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলবে বান্দা ও আমার নবী, ও আমার মাহবুব, ও আমার প্রিয়, ও আমার ভালোবাসার মানুষ, এতিম এই জন্যই বানাইছি যাতে মনের মধ্যে কষ্ট হবে, মিসকিন এই জন্য বানাইছি যাতে মনের মধ্যে কষ্ট থাকবে, গরিব এই জন্য বানাইছি বান্দা যাতে করে তোমার আল্লাহর কথা তোমার মধ্যে স্মরণ হয়। যে যত বেশি টাকা বলা হয় সে তত বেশি আল্লাহকে ভোলার বান্দা হয়, হয় কিনা কথা বলেন। যে যত বেশি অর্থ সম্পদ হবে সে তত বেশি আল্লাহ থেকে দূরে যাইতে থাকবে। ঠিক তেমনি ভাবে নবীজি বলে আমি এই জন্য কান্না করতে চাই, আল্লাহ কি এমন জিনিস দান করবা। হাদিসের কিতাবের মধ্যে আসছেন আমার নবীকে আল্লাহ জানাইয়া দিলেন নবী আপনাকে দুইটা জিনিস দান করব। একটা দান করব আমি কাউকে আমাদের ময়দানে ওই যে হাউজে কাউসারের যে বাউন্ডারিটা আছে ওই হাউজে কাউসারের পানি যে ব্যক্তি পান না করবে কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। আর যারাই জান্নাতি হবে তাদেরকে কালকে আমাদের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাইয়া করাইয়া আল্লাহ জান্নাতে নেবেন। সুবহানাল্লাহ। বলে নবী আমার নবী আপনি টেনশন করবেন না, কালকে আমাদের ময়দানে একটা জিনিস দিব, সেটা হলো হাউজে কাউসারের মালিক বানাইয়া দিলাম।
ওই হাউজে কাউসারের পারে দাঁড়াইয়া দিব, আপনার হাতে সমস্ত নবী আর রাসূলরা পান করবে। আগে যত উম্মতেরা চলে গেছে সবাই আপনার হাতের হাউজে কাউসার পান করবে, আপনার উম্মতেরা আপনার কাছে হাউজে কাউসার পান করবে। নবীজি বলেন, আর ইসলাম দিলেন, আর কি দিবেন? বলে আরেকটা পাওয়ার আপনার মধ্যে দিব, সেইটা হলো আপনার মধ্যে একটা জিনিস আমি নাজিল করে দিব, যে জিনিসটার কারণে আপনিও দামি হইবেন, আপনার উম্মতের বান্দারা যারা আছে, যারা হায়াত হবে, কিন্তু এই জিনিসটা যার ভিতরে থাকবে, যার মধ্যে থাকবে, তাদেরকেও দামি বানাইয়া দেব। আমার আল্লাহ নবী বলেন, আল্লাহ খুব তাড়াতাড়ি সংবাদটা পৌঁছায় দেন, সেই জিনিসটা কি? বলে আল্লাহ বলে, বান্দা এই জিনিসটা শুধু নবী মুহাম্মদ আপনার মধ্যে থাকবে, শুধু বিষয়টা এমন নয়, দুনিয়ায় যত কিতাব নাযিল করেছেন সমস্ত কিতাবের মধ্যে থেকে 4টা কিতাব সব থেকে প্রসিদ্ধ কিতাব, তাওরাত, জবুর, ইনজিল আর কুরআন। হাদিসের মধ্যে আসছে, মুফাসসিরিনে কেরাম বলেন, এছাড়া যত সহিফা নাযিল হয়েছে সমস্ত সহিফা মাত্র 9 জন নবীর উপরে নাযিল হয়ে শেষ হয়ে গেছে। আর এই 4টা কিতাব 4 জন নবীর উপরে নাযিল হয়েছে, কিন্তু এই 4টা কিতাবের মধ্যে 3টা কিতাব এমন আছে যে 3টা কিতাবের সব সমন্বয় করলে যেটা দাঁড়ায় আমার নবীর উপরে এমন একটা জিনিস আল্লাহ দান করলেন, আর এই জিনিসটা আল্লাহ মুহাম্মাদের জন্য এটা রেখে দিলেন। সেই জিনিসটার নাম হলো মহাগ্রন্থ আল কুরআন। আল্লাহ বলেন, এই 3টা কিতাবের মধ্যে যা কিছু আছে সব কিছুর সামঞ্জস্য আল্লাহ এক কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত কিতাব নাযিল হয়েছে সব থেকে বড় সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থের নামটা কি বলেন? আল কুরআন। সবাই বলেন নামটা কি? আল কুরআন। কুরআন এমন জিনিস, কুরআন যার ভিতরে থাকে, আমার আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষের শরীরকে আল্লাহ তাআলা আগুন দ্বারা স্পর্শ করাইবেন না। কিছু মানুষ কাল কিয়ামতের ময়দানে আগুন তাদের ধারে কাছেও যাইতে পারবে না। কিছু মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দুনিয়ায় গুনাহ করছে, অন্যায় করছে, তারপর কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষগুলোকে পর্দা টাঙাইয়া তাদের হিসাব নিকাশগুলো বড় সহজ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, যার ভিতরে কোরআন আছে, যার সিনার মধ্যে কোরআন আছে, যার কলবে এত বড় মহাগ্রন্থ কোরআনটা ঢুকাইয়া রাখছে, এই মহাগ্রন্থ কোরআন যার মধ্যে আছে, কাল কিয়ামতের ময়দানে এই পথওয়ালা মানুষটাকে কোরআনে স্পর্শ করবে না। নবী বড় খুশি হয়ে গেছে, আল্লাহ একটা বড় কিতাব আমার উপরে নাযিল করবেন, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বলেন, লা তুহাররিক লিসানাকা লিতা'জালা বিহি, ও নবী আপনি খুব তাড়াহুড়া করার দরকার নাই। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আমি এই কোরআনকে আপনার ভিতর জমাইয়া দিব, আপনার ভিতর ঢুকাইয়া দিব, এবং এই কোরআনটাকে এমন সহজ করে দিলাম যে কোরআন আপনি শুধু নবী মুহাম্মদ নয়, আপনার যত সাহাবীরা আছে শুধু সাহাবীরা নয়, যত তাবিঈন আছে শুধু তাবিঈন নয়, তাবিঈন নয়, এই দুনিয়া যতদিন থাকবে কিয়ামতের 40 দিন আগ পর্যন্ত কোরআন দুনিয়ায় থাকবে। যত মানুষ আসবে প্রতিটা মানুষের কলবের মধ্যে, ছোট কলবের মধ্যে এই মহাগ্রন্থ আল কুরআনকে আমি আল্লাহ বড় ধারণ করার মতো জায়গা তৈরি করে দিব। সুবহানাল্লাহ। নবী বলেন, এরকম দরকার আছে আমার। বলেন, ও নবী, আপনার উম্মতের মধ্য থেকে কিছু কিছু মানুষকে যাচাই বাছাই করে রাখছি আমি। যেমন আসমানের তারকাগুলো মিটিমিটি করে জ্বলে, পুরা আসমান ভরা কিন্তু তারকা থাকে না, থাকে না কি বলেন? পুরা আসমান ভরা তারকা থাকে না, জায়গা বিশেষ 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 জায়গায় এগুলো তারকাগুলো জ্বলে। আমার আল্লাহ বলেন, নবী আপনার হায়াতের মধ্যে, আপনার উম্মতের মধ্যে বিশেষ কিছু মানুষদেরকে আল্লাহ পছন্দ করে রাখছেন, যাচাই করে রাখছেন, বাছাই করে রাখছেন। এই মানুষগুলোর ভিতরে আমার মহাগ্রন্থ আল কুরআন ঢুকাইয়া দিব। দুনিয়ায় দেখতে মনে হবে জীর্ণ শীর্ণ গরিব ঘরের বাচ্চা, দেখতে মনে হবে অসহায়, যদিও মনে হয় অসহায় গরিব, তারপরেও কোনো অসুবিধা নাই।
আমার কোরআন তার ভিতরে যখন ঢুকবে, এই দুনিয়ার হায়াতটা বড় হায়াত না, এই হায়াতটা শেষ হয়ে যাবে। আমি আল্লাহ তার জন্য আখিরাতে বড় জান্নাতের ব্যবস্থা করে রাখবো। সুবহানাল্লাহ। ওই বাচ্চাকে যখন বলা হবে হাসরের ময়দানে, যাও যাও দৌড়াইয়া যাও, তোমার যাকে ইচ্ছা তাকে তুমি নিয়ে আসো, জান্নাতে তুমি ঢুকাইয়া দাও। বাচ্চা দুইটে এইভাবে হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে আর চেহারাগুলো দেখতে থাকবে, কোন চেহারাটা তার কাছে পছন্দ লাগে। এই জন্য ভাইরা আমার, যার কোরআনের সাথে যার মহাব্বত, কোরআনওয়ালাদের সাথে যাদের মহাব্বত, কোরআনওয়ালাদের সাথে যাদের ভালোবাসার কথা থাকবে, এই মানুষগুলোকে আমাদের ময়দানে ওই চেহারাগুলো দেখতে থাকবে। আরে দুনিয়ায় থাকতে ওকে বড় মহাব্বত করতে ভালোবাসত, বিবাদেও সঙ্গী ছিল, আপদেও সঙ্গী ছিল, ভালো সময়ও সঙ্গী ছিল, খারাপ সময়ও সঙ্গী ছিল। এমন মানুষগুলো দেখে দেখে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই মানুষগুলো বড় মহাব্বতের মানুষ, এই মানুষগুলোকে আমাদের সাথে আপনার জান্নাতে দেওয়া লাগবে। আল্লাহ বলে, আমি জান্নাতি বান্দা যখন দরখাস্ত করছে, আমি আল্লাহ এই দরখাস্ত কবুল না করে পারবো না। আমি আল্লাহ অর্ডার দিলাম, যা আমি অর্ডার দিলাম, এই মানুষগুলোকে তুই জান্নাতে নিয়ে যা। কোরআন তার মধ্যে থাকবে, কোরআন তাকে চমকাইয়া দিবে। দুনিয়ায় তুমি রিক্সাওয়ালা হও, দুনিয়ায় তুমি গরিব হও না কেন, যাই কিছু হও না কেন, এই কোরআন তোমাকে চমকাইয়া দেবে। একটা ঘটনা আপনাদেরকে শোনায়, খুব কাছাকাছি সময়, এই যে গত রমজান চলে গেল, রমজানের মধ্যে মোহাম্মদপুর কেন্দ্রীয় জামে মসজিদে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কিসের বিজ্ঞপ্তি দিয়েছে? এখানে হাফেজে কোরআনদের ইন্টারভিউ নেওয়া হবে। যারা হাফেজে কোরআন তাদেরকে এখানে খতমে তারাবির জন্য নেওয়া হবে। এখন বলেন তো, কার মনে না আশা আছে এত বড় মসজিদে আমি খতমে তারাবি পড়াবো? শত শত হাফেজ ইন্টারভিউ দেওয়ার জন্য শুক্রবারের দিন দেশে লাইনে দাঁড়াইয়া এক পর্যায়ে ইন্টারভিউ শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পর দরজা বন্ধ হয়ে গেছে। এখানের মধ্যে যারা নাম্বার বেশি পাবে তাদেরকে দিয়ে, তাদের মধ্যে যারা নাম্বার বেশি পাবে, নাম্বার আউয়াল, নাম্বার সানি, প্রথম দ্বিতীয়, এই দুজনকে হাফেজ রাখবে, বাকিদেরকে হাফেজ রাখবে। এভাবে যখন হিসাব কিতাব শেষের দিকে প্রায়, এমন সময় দেখে দরজা তো বন্ধ, দরজার বাইরে দাঁড়াইয়া দুইটা বাচ্চা খুব জীর্ণ শূন্য অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। মসজিদের খাদেম জানলা উঁকি মেরে দেখে দুইটা বাচ্চা খুব গরিব দাঁড়াই আছে। ব্যাপার কি? জিজ্ঞাসা করছে দরজা খুলে যে, কী ব্যাপার তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? বলে, আমরা তো এখানে কোরআনের ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি, তখন তারাবি পড়ানোর জন্য আসছি। বাচ্চাগুলো বেশি বয়সের না, ইমাম হওয়ার তেমন বেশি মানায় না, তারপরও খাদের এই অবস্থা দেখে একবার তাদের মাথার দিকে তাকায়, একবার পায়ের দিকে তাকায়। পায়ের দিকে দেখে যে জামাটা পড়ছে, জামাটা মনে হয় কয়েকদিন ধরে ইস্ত্রি করতে পারে না, জামাটা গুছাই গেছে। পায়ে যে জুতাটা আছে দামি কোনো জুতা না, ওই 50-60 টাকা দামের জুতা হবে, এরকম জুতা। দাঁড়ায় খাদিমের বড় মায়া লেগে গেছে, কারণ খাদম একজন গরিবের সন্তান। যাই মুয়াজ্জিনকে বলছে এই অবস্থা, মুয়াজ্জিন যাই মসজিদ ইমাম সাহেবকে বলতেছে, হুজুর এরকম দুটো বাচ্চা আসছে তারাবির ইন্টারভিউ দেওয়ার জন্য। তখন ইমাম সাহেব বলে যে, না এখন আর চলবে না। এই কথা শুনছেন ওখানে যিনি শাইখুল হাদিস আছে, অনেকে আছেন, শাইখুল হাদিস সাহেব বলতেছেন যে, না কি বলতেছেন আপনারা? বলে, দুইজন বাচ্চা দাঁড়ায় আছে, তারা ইন্টারভিউ দিতে আসছে। শাইখুল হাদিস সাহেব বলে, হাযা কালাম রব্বি, এই কোরআন হলো আমার আল্লাহর কোরআন। এই কোরআনের জন্য আল্লাহর ঘরের দরজা কোনোদিন বন্ধ হতে পারে না। আসতে দেন দুইজন বাচ্চা, তারা আসুক, দেখি তাদের ভিতরে কি আছে। বাচ্চা দুইটা আসতে, আসার পর যখন নাকি জিজ্ঞাসা করছে, বাবা খতমে তারাবির সময় শেষ হয়ে গেছে, এত দেরি কেন বললাম? বলে, হুজুর আমার বাবা বড় গরিব, এই সংবাদ চিঠি আমরা পেয়েছি, পাওয়ার পর বাবার কাছে টাকা ছিল না, বাবা টাকা উপার্জন করতে বড় সময় লেগে গেছে, টাকা গুছাই দিয়েছে, আমরা তাড়াতাড়ি করে আসতে যে জ্যামে পড়ে গেছি, দেরি হয়ে গেছে। বলে, তোমরা কি করবা? বলে, আমরা তারাবির ইমামতি করব। শাইখুল হাদিস সাহেব জিজ্ঞাসা করতেছে, বাবা কোরআনের একটা জায়গা থেকে একটু তেলাওয়াত করে শোনাও। ওই ছোট বাচ্চা, ওর মধ্যে যেটা ছোট ছিল, বলে, হুজুর কোন জায়গা থেকে তেলাওয়াত করবো? বলেন, আপনারা তো আমাদেরকে এইভাবে তেলাওয়াত করলে তো নিবেন না,
আমাদেরকে ইন্টারভিউ নেন, আমাদেরকে পরীক্ষা নেন। শাইখুল হাদিস সাহেব বলে, জীবনে অনেক মানুষ দেখেছি, এদের মতো তো দেখি নাই। বলে, বাবা হ্যাঁ তোমাদেরকে নেওয়া হবে, তবে কোরআনের এক জায়গা তোমাদের যেখান থেকে পছন্দ লাগে সেখান থেকে একটু তেলাওয়াত করে শোনাও। যদি তেলাওয়াতটা মানসম্মত হয় তাহলে তোমাদেরকে এখানে ইমাম বানাইয়া দিব, তোমাদেরকে আমরা পরীক্ষা নিব। তখন ছোট বাচ্চা মহাগ্রন্থ কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছেন। আয়াত তেলাওয়াত করে সূরাতুল তাহা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। যার অর্থ হয়, আল্লাহ নবী আপনার উপরে কিতাব নাযিল করেছি, আপনি মানুষের উপরে দয়াশীল হবেন, ক্ষমাশীল হবেন, আপনি মানুষের উপরে বাহাদুরি করবেন না, বাহাদুরি করব আমি আল্লাহ। এই আয়াত শোনার পর শাইখুল হাদিস সাহেব বলে, ঠিক আছে আর তেলাওয়াত করা লাগবে না, আসো তোমাদের ইন্টারভিউ নিব। বাচ্চাগুলোর যেখান থেকে জিজ্ঞাসা করে সেখান থেকে একভাবে জিজ্ঞাসা করে, 1 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করে, একভাবে তেলাওয়াত করে শোনায়, আবার দ্বিতীয় প্রশ্ন করে, আবার অন্যকারী সুরে শোনায়। এইভাবে 5-7টা প্রশ্ন করার পরে যখন দেখে 5-7 ধরনের তেলাওয়াত করছে, তখন শাইখুল হাদিস সাহেব বলছে, হ্যাঁ 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 যাও তোমরা চলে যাবো, আমি শুক্রবারে তোমরা খবর দিবা। এমন সময় দরজা বন্ধ করে দিছে। শাইখুল হাদিস চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ এইরকম একটা সন্তান যদি তুমি আমাদেরকে দিতা, যার কোরআনের মজার পেটের মধ্যে, যার গর্ভের মধ্যে কোরআন কত সুন্দর করে তেলাওয়াত করছে। এমন সময় নির্বাচন হয়ে গেছে, এই বাচ্চা দুইটাই খতমে তারাবি পড়াবে, তারাবির জন্য নির্ধারিত হয়ে গেছে। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম। খতমে তারাবি চলছে 27 রোজা পর্যন্ত। এমন সুন্দর কোরআনের তেলাওয়াত, মহিলারা পর্যন্ত, হিন্দু মহিলারা পর্যন্ত মসজিদের কলে পানি দিতে আসে, আর দাঁড়াইয়া দাঁড়াইয়া 2 ঘন্টা পার করে দেয়, দাঁড়াইয়া তেলাওয়াত শুনে। আশেপাশে মসজিদগুলোর মুসল্লিগুলো চলে আসে তেলাওয়াত শোনার জন্য। মসজিদ তো ভরে গেছে, মসজিদের ছাদও ভরে গেছে, মসজিদের সামনে যত গলিগুলো ছিল সব গলিগুলো ভরে গেছে কোরআনের তেলাওয়াত করা শোনার জন্য। হাজা কালাম রাব্বি, আমার আল্লাহর কালাম কত সুন্দর, কত সুন্দর তেলাওয়াত। আর যার অন্তরের মধ্যে কোরআনটা আছে তার কত দাম আমার আল্লাহর কাছে। দুনিয়ায় আমাদের কাছে হয়তো দাম নাই, দাম নাই, আমার আল্লাহর কাছে বড় দাম। দেখুন ভাইরা আমার, 27 রোজা যখন হয়ে গেছে, 27 রোজায় যখন টাকা দিয়ে দিয়েছে, টাকা দেওয়ার পর সবাই বুজুর্গের সাথে মুসাফা করে কিনা, এমন সময় সবাই মুসাফা করতেছে। মুসাফার বড় লাইন হয়ে গেছে, সবার মনের মধ্যে একটা আফসোস, আল্লাহ এরকম একটা সন্তান যদি আমাদের থাকতো, আমাদের থাকতো। এমন সময় 2টা বাচ্চা মুসাফা করবে, এমন সময় দূরের দিকে তাকাইয়া দেখে একজন বাচ্চা, একজন ব্যক্তি রিক্সার উপরে বসে কান্না করতেছেন। মানুষের জিজ্ঞাসা করে, ভাই আপনি কান্না করেন কেন, শরীরটা অসুস্থ নাকি, মনটা খারাপ নাকি? বলে ওই ব্যক্তি বলে, না না আমি কান্না করি, আমার শরীরের কোনো রোগ নাই, আমার কোনো টেনশন পেরেশানি না, তবে আমার মনের ভিতর বড় ব্যথা। এমন সময় ওই 2টা বাচ্চা দেখছে, দেখে দৌড়ায় রিক্সাওয়ালার কাছে চলে গেছে। যাওয়ার পর দূর থেকে ডাকতেছে, আব্বা ও বাবা, তোমার না রিক্সা চালানোর কথা গুলিস্তান, তুমি কেন মোহাম্মদপুরে রিক্সা চালাইতে আসো? বাবা বলে, বাবা আমার 2টা সন্তান তোমাদেরকে কষ্ট করে মানুষ করেছি, আমার মনের মধ্যে একটু ব্যথা জাগ্রত হয়েছে, আমার সন্তানের পিছনে 2 রাকাত নামাজ পড়ি, এই জন্য 27 রোজায় তোমাদেরকে খুঁজতে খুঁজতে আমি রিক্সা চালাইয়া তোমাদের পিছনে নামাজ পড়ার জন্য এখানে চলে আসি। এমন সময় দেখেন মানুষে জিজ্ঞাসা করে ছেলে 2টাকে, বলে এই ছেলে 2টো হলো আমার বাচ্চা, আমার বাড়ি কুড়িগ্রাম জেলা। আমার বাচ্চা 2টা যখন ছোট ছিল, তখন ছোট থাকা অবস্থায় তার মা মারা গেছে। ছোট থাকা অবস্থায় মা মারা গেছে। মারা যাওয়ার পর আমি নিয়ত করেছি এই সন্তান 2টাকে ঢাকায় নিয়ে যাব। কি কাজ করব, কোনো কাজ খুঁজে পাই না, রিক্সা নিয়েছি, রিক্সা চালাই, আমার সন্তান 2টাকে মানুষ করছি।
হাফেজে কোরআন বানাইছে। আর আমার আল্লাহ তাআলা দেখেন ভাইরা আমার, যার ভিতর কোরআন থাকে আল্লাহ তাকে চমকাইয়া দেয়। মুহাম্মদপুরের এত বড় মসজিদের ইমামতি করার মতো তৌফিক আমার সন্তানের যে হয়েছে, আমার বুকেও ব্যথা না, শরীরেও ব্যথা না, আমার অন্তরের ব্যথাগুলো বড় নিবারণ হয়ে গেছে। বলে যখন ছোট ছিল মা মারা গেছে, মারা যাওয়ার সময় আমাকে বড় নুসরাত করে গেছে, বলে গেছে আমার স্বামী হায়াত তো গেলাম না, বড় রোগে রোগাক্রান্ত হয়ে গেলাম, কোনো চিকিৎসার জন্য আপনি কোনো ডাক্তারও দেখাইতে পারলেন না, আপনার কাছে টাকা নেই, পয়সা নেই, তবে এই দুনিয়া থেকে চলে যাব, চলে যাচ্ছি, কিন্তু কবরে যাওয়ার পর ওই জগৎটা যেন শান্তিতে থাকতে পারি, এই জন্য আমার এই দুই সন্তানকে আপনার করে দিয়ে গেলাম। সন্তান দুইটাকে আপনি হাফেজে কোরআন বানাইলেন। আমার এই সন্তান দুইটাকে মার কথাটা আমার মনের মধ্যে পড়ে যায়। রিক্সাওয়ালা বাবা বলতেছেন কত গরিব ছাত্র আছে ফ্রি খাবার খায়, মাদ্রাসায় পড়ে, কিন্তু আমার সন্তান দুইটাকে কখনো ফ্রি খাবার খাওয়ায় না। ওদের মাসে 2-4 হাজার টাকা আমি ওদের জন্য যেন ওদের পেটের মধ্যে কল্পের মধ্যে কোরআন যেন ভালোভাবে স্থিরভাবে থাকে, এই জন্য আমি নিজের মাথার গাম পায়ে ফেলে, নিজে ডায়াবেটিসের রোগী, আমি ওষুধ খাই না, নিজে অসুস্থ, আমি ডাক্তার দেখাই না, সব কিছু বাদ দিয়া আমার উপার্জন থেকে আমি প্রতি মাসে আগে 4,000 টাকা আমার সন্তানের জন্য রেখে দিই। আমার সন্তান কোনো জাকাত সরকার মাল খায় না, আমার সন্তানদের বেতন দেওয়া দিয়ে দিয়ে আমি আজকে এই পর্যন্ত তাদেরকে হাফেজে কোরআন করেছি। এই জন্য ভাইরা আমার নিয়াত করে নেন সন্তানকে হাফেজ বানাবেন, নিয়াত করে নেন সন্তান আলেম হবে, নিয়াত করে নেন আপনার মেয়েটাকে একজন আলেমের কাছে বিবাহ দিবেন, নিয়াত করে নেন আপনার বংশের মধ্যে একজন আলেম তৈরি করে আপনি যাবেন। তার কারণ হলো আমার আল্লাহ নবীজি বলছেন হায়াত শেষ হয়ে যাবে, 60 বছর জিন্দেগি, কিছু মানুষকে আল্লাহ চয়ন করে রেখেছে যাদের দ্বারা আল্লাহ তাআলা বড় জান্নাতে সুপারিশ করার জন্য তাদেরকে বানাইবে। এই জন্য যাদের মধ্যে কোরআন আছে, যাদের মধ্যে কিতাব আছে, যাদের মধ্যে ইলম আছে, আল্লাহ তাআলা তাদেরকে নিঃসন্দেহে যাচাই বাছাই করে দুনিয়ার মধ্যে আলাদা করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার তেলাওয়াতের 1 নম্বর কাজ হবে সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত করা। কি করা বলেন? সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত করা। যারা কোরআনের তেলাওয়াত পারে না, সকাল সন্ধ্যা 3 তাসবিহ পাঠ করা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এরকম 100 বার, ইস্তিগফার 100 বার, আস্তাগফিরুল্লাহ 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 100 বার, দুরূদ শরীফ 100 বার, সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও বলা যায়। যারা কোরআন পড়তে পারি আমরা সকাল সন্ধ্যা কোরআন পড়ব, যারা কোরআন জানি না আমরা প্রতি সকাল সন্ধ্যা আমরা এই 3 তাসবিহ আমল করব। পারবো তো ইনশাআল্লাহ ভাই? আল্লাহ পাক এই উসিলায় আমাদেরকে জান্নাত নসিব করুন, সকলে বলি আমিন। যারা সুন্নাত পড়ি নাই কবলা জুমা 4 রাকাত সুন্নাত আমরা পড়ে নেব।